গুরুজনেরা, ছোট ভাই বোনেরা, তোমাদের জন্য ভিডিওগুলো নয়, তাই তোমরা প্লিজ এই ভিডিওগুলো থেকে দূরে থেকো। যারা যারা এই ভিডিওগুলো দেখছো তারা প্লিজ হেডফোন এবং যন্ত্রটি অবশ্যই ব্যবহার করো। अरे 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 এই রমণী তবা তবা দেখে মনে হচ্ছে এই রমণী তার কালো কালারের তবা তবাটাই দেখাতে এসেছিল। चीज बढ़िया है, एकदम रापचिक चीज है। নমস্কার বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। তো বন্ধুগণ, আজকের ভিডিওতে আমি কথা বলতে চলেছি সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়ানো কিছু মিম আর কিছু রমণীদের নিয়ে, যারা ভাই তাদের কার্যকলাপের মাধ্যমে এই সোশ্যাল মিডিয়াটাকে একটা আলাদা চিড়িয়াখানায় পরিবর্তন করতে চলেছে। যারা তাদের নিত্য নতুন কার্যকলাপের মাধ্যমে সোশ্যাল মিডিয়াটাকে যতক্ষণ না ঢ্যামনা মিডিয়ায় রূপান্তরিত করবে ততক্ষণ পর্যন্ত ছাড়বে না মনে হচ্ছে। তো চলো আজকে আমরা ওইরকমই কিছু ভিডিও দেখবো এবং ওগুলোকে নিয়ে চুলচারা বিশ্লেষণ করার চেষ্টা করবো। কিন্তু তার আগে যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো, পাশের বেল আইকনটি অল করে দিও যাতে পরের ভিডিওগুলো নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায় আর আমার চ্যানেলের সাথে জুড়ে থাকতে পারো। তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটির গভীরে যাওয়া যাক। কুস্তি চলছে, খুব টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচ। এগিয়ে দাদা কিন্তু হেরে যেতে পারে, কিন্তু দাদা হেরে গিয়েও সফল। যারা নেগেটিভ কমেন্ট করে তাদের উদ্দেশ্যে বলছি, তোমাদের খেয়ে দিয়ে কোনো কাজ নেই। বলছিলাম কি তোমার কি খেয়ে দিয়ে কাজ নেই যে বসে বসে এরকম করে দলাচ্ছ? তোমার কোন কোন জায়গায় বেটা গো বান্ধবী ললিকা। সো গাইস, আমার বাবা আপেল চাষ করেছে। এই যে হলো আপেল, এই যে এইগুলো হলো গ্রিন আপেল, বুঝলে তো? আমার কাছে আমার সাথে যোগাযোগ করো, কমেন্ট করো। আর এক একটা আপেলের দাম ওই 4-5 হাজার টাকা। তো যারা যারা কিনতে চাও তাড়াতাড়ি আমাকে কমেন্ট করো। বাই বাই। এই দিদি যে রাস্তা দিয়ে বের হয় সেই রাস্তাতে কাঁচা গোবর কেউ ফেলে রেখো না, কখন খিচুড়ি বলে খেয়ে নেবে। ও বাবা, শুধু লুকিয়ে রাখলে হবে? একটু বের করে দেখাতেও তো হয়, না হলে মজাটা লাগবে কি করে শুনি? তুমি এক কাজ করো, তুমি আগে শুরু করো, তারপর আমরা ভেবে দেখবো। সো হে গাইস, এগুলো কি বলো তো? এগুলো হচ্ছে আমার লেবু। দেখো কত বড় বড় আর কত সুন্দর গোল, তাই না বলো? কিন্তু আমরা যতদূর দেখতে পাচ্ছি তোমার লেবুগুলো তো বেশ বড় বড় নয়। হাই গাইস, এই ব্যাগটা দেখতে পাচ্ছ? দেখো দেখো। না, দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছ? এই ব্যাগটা হলো আমার বাবা সুইজারল্যান্ড থেকে এনেছে। তোমরা তো কোনোদিন সুইজারল্যান্ড উচ্চারণও করতে পারবে না। এই ব্যাগটার দাম 50,000 টাকা। 50,000। তোমার বাবা তোমার জন্য 50,000 টাকা দিয়ে একটা ব্যাগ আনতে পারলো, একটা জামা কিনে আনতে পারলো না? নাইটি পরে ভিডিও করছো। আহো দিদির খুব দুঃখ, তবে এই প্রথমবার কোনো দুঃখের ভিডিও দেখি দুঃখ লাগলো না। হ্যাঁ, আনন্দ, দুঃখেই মানে আনন্দ। ভরিয়ে দিশা ভরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ, প্রাণ ভরিয়ে নাচের ট্যালেন্ট আছে কিন্তু। ভরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। না মানে আমি কি দোষ করেছি? হ্যাঁ, যে যখন পাচ্ছে আমার গানটা নিয়ে ফাজলাম মেরে যাচ্ছে, এটা কি কেউ তোমরা দেখতে পাচ্ছ না? সালা এটা কোনো নাচ? যখন তখন পাটাকে ময়ূরের পেখম তোলার মতন পেছন দিকে তুলে দিয়ে নাকি আমার গানে নাচছে। মোরে আরো 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 দাও প্রাণ। বাহ, আরে আরে কাকু চলে এসছে তো। এদিকে আমাদের দিকে লুকিয়ে মামুনি নাচ করছিল, ওইদিকে কাকু আসল মজাটা নিয়ে নিল। আরে এই হয় যখন বিয়ে হওয়ার পর ঘষাঘষিটা তুমি সঠিক লোকের সাথে করতে পারো না। মানে কি বলবো, যাই হোক। বুঝলে তো প্রিয়, যদি রাখো হাতে হাত
তাহলে আমিও ভাঙতে পারি লোহার খাট। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমি যতদূর জানি শুধু হাতে হাত রাখলে তো লোহার খাট ভাঙা যায় না, একটা অন্য কিছুর উপর বসে ঝাপাঝাপি করতে হয়। পঞ্চক্ষর বনচুরারে বন চলছে কি ভাষা ভাই? আঞ্চমার দুনচুগানে আঞ্চাশো এনচে চিনচিগানের মাংচঞ্চ বানচাত কেনচিয়া জানচাও। এটা আবার কি ভাষা ভাই? গালি দে রহা হ্যায় কোই। ইস, সেই দুজন আরো চলে এসেছে। বাপ রে বাপ, এদের এত কালো যে এত তো ফিল্টারও সেটা মেকআপ করতে পারছে না, ভাবা যায়। मुझे रोज लड़ने वाला नहीं रोज करने वाला चाहिए, समझे? ओ फटाफट कमेंट कीजिए कौन आपका ये जो इच्छा है तो दुनिया में एक ही आदमी पूरा कर सकता है, वो ये है। মার গাড়িয়েছে। এই গরমে আমার গুয়া ঘাইমে জল পড়তেছে। আমি যদি বড়লোক হইতাম তাহলে গুয়ায় একটা এসি বা ফ্যান লাগায় রাখতাম। তুমি এক কাজ করো, এখন আপাতত জল ঢেলেই কাজ চালাও। প্রধান শিক্ষকের সাথে স্কুলে প্রেম ভালোবাসা, সম্পর্ক অস্বীকার করতেই বিয়ের দাবিতে এবার স্কুলেই ধর্নায় বসলেন এক শিক্ষিকা। ঘটনাটি ঘটেছে কোচবিহারের উত্তর বিধানসভার কালজানি এলাকায়। ঘটনা জানাজানি হতেই বিদ্যালয়ের সামনে ভিড় জমান স্থানীয়রা। প্রধান শিক্ষক না আসা পর্যন্ত সেখানেই ধর্ণা চালিয়ে যাবেন বলে জানান ওই শিক্ষিকা যুবতী। জানা যায় ওই এলাকার একটি বিদ্যালয়ে কয়েক বছর ধরে শিক্ষকতা করে আসছেন ওই এলাকার বাসিন্দা এক যুবতী। বিদ্যালয় পঠন পাঠনের সময় তার সঙ্গে প্রধান শিক্ষকের সম্পর্ক গড়ে ওঠে বলে জানা যায়। সম্প্রতি ওই প্রধান শিক্ষক নাকি সম্পর্ক অস্বীকার করেন। শিক্ষিকা ভেবেছিল প্রধান শিক্ষকের সাথে ফিল্ম বানাবে ভালোবাসার খেলা ঘর, এদিকে প্রধান শিক্ষক এখন বলে উঠছে তুমি কে আপন কে পর। না মানে দুনিয়াতে আর কিছু দেখতে বাকি রইল? হ্যাঁ, সারা স্কুল সেখানেও নাকি ধর্ণা চলছে, তা আবার ভালোবাসার ধর্ণা, মানে ভাবা যায়। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। বাহ, দিদির তো হেভি ব্যালেন্স। যা দিদি আজ যাই করুক জীবনে আর কখনো এইটা ট্রাই করতে যাবে না। पम पम पम। गाइस ये है ट्रेन, आपने तो कभी देखी नहीं होगी। कैसे देखूंगा बहन, सामने काली बिल्ली जो खड़ी है। अगर मैं आपके सामने आके ऐसे 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 डांस करूं तो आप क्या करोगे? बोलो 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 बोलो। मैं वहां से चला जाऊंगा। अरे 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 কুকুরটা মনে হয় খিদে পেয়েছে, বুঝলে? বলছিলাম কি দিদি, ওসব না দলিয়ে আগে কুকুরটাকে কিছু খেতে দাও, বেচারা খিদে পেয়েছে, খিদের চোটে বেচারা কিছু খেতে না পেয়ে চটিটাই খেয়ে নিচ্ছে। আয়নার সামনে দাঁড়িয়ে তুমি যদি পদ না চাও, গোটা সমাজের সেটা কাজে লাগে কি? দিদি মেকআপ করছে। চিলড্রেন পার্ক, বাচ্চারা সব খেলছে, দোলনায় দুলছে, বৃষ্টিও পড়ছে। কে কে কি কি কাকিমা কোথায় উঠছে? চাপ বাবা, কোথায় উঠছে ভাই? ইস যা যান, এবার যার বউ কাদা মুছে বাড়ি নিয়ে যান। तुम खुद देखो, ये देखो, है मुझसे कोई स्मार्ट? बताओ खुद। नहीं तुम खुद दे, मैं ये नहीं कहता, तुम मेरी बात मानो, तुम खुद देखो ना। না মানে বলছিলাম কি দিদি, এই ছোট ভাই হিসাবে একটা সাজেশন দিচ্ছি। হ্যাঁ, গভীর রাতে কোথাও বেরিও না, এখানে এত আলো, তাতেও তোমার মুখটা কত কষ্ট করে আমাকে দেখতে হচ্ছে। তাহলে ভাবো রাত্রেবেলা যদি বের হও তাহলে তোমাকে কেউ দেখতে পাবে? আমার বাচ্চা যখন ভবিষ্যতে আমার অ্যাকাউন্টটা চেক করবে তখন শুধু একটাই কথা বলবে, যে এতটা ছাপড়ি শালা একটা মানুষ কি করে হতে পারে? কালো হইতে পারি কিন্তু চেহারার ফেস কাটিং ভালো আছে, মা কইছে। কি দাদা, তোমার ফেস কাটিং যে ঝুলে গেছে এটা তোমার মা কয়নি? দেবু আমারটা বড় ছিল না বলে তুমি আমার সাথে ব্রেকআপ করে ফেললে কেন? দেবু বলো। আগো কি আর করবে বলো, তোমার লাকটা খুব খারাপ, তোমার ছোট ছোট গুলো তোমার দেবুর পছন্দ হয়নি। তবে এর পরের বারে যখন কারোর সাথে প্রেম করবে আগেই বলে দিও যে তোমার গুলো ছোট ছোট। হ্যাঁ,
এটা হচ্ছে হালকা আছে ফোটানো কুমার শানু। না মানে মানছি ভাই, বহু কষ্ট করে কোন রকম ডাউন পেমেন্ট দিয়ে ইএমআই চালিয়ে আইফোনটা হাতে পেয়েছি, কিন্তু তার আগে তো বাড়িতে একটা আয়না কিনে নিবি। শালা টয়লেটে আয়না পেয়েছি, সেটা নিয়ে বসে পড়তে হবে, মানে কি বলবো। যাই হোক, হ্যালো গাইস, বলো তো এইটা কি? এইটা হলো চন্দন কাঠ। আমার বাবা সুন্দরবন গেছিল, সুন্দরবন থেকে এই চন্দন কাঠটা এনেছে। ওটা চন্দন কাঠ? তাহলে এক কাজ করো, তুমি ওটাকে বেটে একবার তোমার পুরো শরীরে লাগিয়ে দেখাও দেখি। দেখি দাদা, মুরগিটা মাথায় এরকম বসিয়ে রেখেছে কি করে? আরে আমি ভাই এই রিলসটা অন্তত 15 বার দেখার পর আমি বুঝতে পারলাম যে এটা দাদা মাথার উপর মুরগিটা বসিয়ে রাখেনি, এটা দাদার হেয়ার স্টাইল। মানে মানছি দিদি, বিশাল গরম পড়েছে, এই গরমে মানুষ নাজেয়া হয়ে যাচ্ছে, তা বলে ব্লাউজ না পরে বিয়েটা করে নিলে। তো বন্ধুগণ, এই ছিল আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো, পাশের বেল আইকনটা অল করে দিও, যাতে পরের ভিডিওগুলো নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায় আর আমার চ্যানেল সাইড দেখতে পারো। তো ধন্যবাদ, দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ বাই।